নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সিস কিন্তু ভালো রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের বয়সে বেতন এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে থাকবে বন্ধুরা এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো গুরুত্বপূর্ণ একটি নোটিশ রয়েছে, ডিটেলস আমি আলোচনা করব, একদমই স্কিপ করবে না, ভিডিওটি দেখতে থাকো। তো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টা ক্লিয়ার করব। তো এখানে এদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে, সম্পূর্ণ অনলাইনে মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। যা যা তোমাদের যোগ্যতা রয়েছে প্রত্যেকটা যোগ্যতা বেসিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। যা যা এই অফিসিয়াল নোটিশের ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো বেসিস, অর্থাৎ সেইগুলোর বেসিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। কোনো রকম রং বা ফলস ইনফরমেশন যদি দাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে, ঠিক আছে? তো কোনো রকম এই ধরনের কাজ করবে না। তো দেখো, এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশন চুজ করতে হবে। তারপর কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দিতে হবে। এখানে বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি সামারিলি রিজেক্ট। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হবে, অর্থাৎ কোনো ঘর কিন্তু মিস করবে না, প্রত্যেকটা ঘর সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু ফিল করে দেবে। এবং পাশাপাশি তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু দিতে হচ্ছে, অ্যাক্টিভ নাম্বার, অর্থাৎ অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তো ফার্দার কমিউনিকেশনের জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু দিতে হচ্ছে। তো অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। যেহেতু পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সেটা কিন্তু 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না, ঠিক আছে? সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সাথে সাথে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং শেষে পেমেন্ট ফিস পে করে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিট করে দিলে হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে তার মধ্যে রয়েছে ফটোগ্রাফ এবং সিগনেচার। দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, ফটোগ্রাফ কিন্তু তোমাদের 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। এবং সাথে সাথে তোমাদের কিন্তু বলা আছে ক্যাপ, হ্যাড এবং ডার্ক গ্লাসনেস। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমার অ্যাভয়েড করে তোমরা কিন্তু ছবিটি তুলবে, ঠিক আছে? তা না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে কিন্তু দেওয়া হবে। এবং পাশাপাশি ইমেজ শুড বি জেপিজি অথবা জেপিইজিআই ফরম্যাটে তোমাদের কিন্তু হতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে, অর্থাৎ সাইজগুলো কিন্তু ফটো সাইজগুলো কিন্তু অবশ্যই মেনশন বলতে অবশ্যই মেনটেন করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার যেটা রয়েছে, সিগনেচার দেখো তোমাদের কিন্তু এই যে বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন্স অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন। অর্থাৎ বন্ধুরা, একটা সাদা পেপারে, সাদা কাগজে তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক ব্ল্যাক যে পেন আছে সেই পেন দিয়ে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে। আর সাথে সাথে আরেকটা কথা বলা হয়েছে, এখানে তোমাদের নিজেদের সিগনেচার নিজেদের কিন্তু করতে হবে, আদার্স পারসন কিন্তু করে দিলে কিন্তু এখানে হবে না, ঠিক আছে? আর এখানে বলা হচ্ছে প্লিজ স্ক্যান দ্য সিগনেচার্স এরিয়া অনলি অ্যান্ড নট দ্য এন্টায়ার পেজ। অর্থাৎ এখানে তোমাদের যে সঠিক যে জায়গাটা দেওয়া আছে সঠিক জায়গার বাইরে যেন না যায়, ঠিক আছে? তো এইভাবে মেনটেন করতে হবে। এবং সিগনেচার দেখো জেপিইজি এবং জেপিজিআই ফরম্যাটে তোমাদের কিন্তু হতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু মেনে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটাও আমি দেখাবো। তার আগে আমরা এখান থেকে দেখিয়ে দেবো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে সে বিষয়টা কিন্তু আমি দেখাবো। দেখো, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের বিভিন্ন ধাপগুলো কিন্তু রয়েছে, সেসব ধাপগুলো কী কী রয়েছে আমি প্রত্যেকটা আমি আসছি। সিলেকশন প্রসেসের কী কী স্টেজগুলো রয়েছে, তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকছে দেখো। বলা আছে এখানে, there will not be any negative markings for wrong answers attempts by the candidates in computer based test। কোনো রকমের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না, ঠিক আছে? এবং পাশাপাশি এখানে তোমাদের দেখো যে তোমাদের যে ধাপগুলো রয়েছে সিলেকশন প্রসেস সেটা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে। শর্টলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে, ভয়েস টেস্ট হবে এবং পরবর্তী রয়েছে সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স টেস্ট রয়েছে এবং সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট রয়েছে। এবং দেখতে পাচ্ছ
ফিজিক্যালি মেডিকেল এক্সামিনেশন হবে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো এখানে কিন্তু কমপ্লিট তোমাদের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। পরবর্তী পর্যায়ে আসি। পরবর্তী পর্যায়ে তোমাদের এখানে দেখো, এখানে তোমাদের দেখো বয়স এবং শিক্ষাগত যোগ্যতা যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা কিন্তু দেখো 24/5/2025 হিসেবে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই ডেট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স সমস্তটা কিন্তু হিসাব করা হবে। এবং পাশাপাশি তোমাদের বেতন কাঠামোটা কি রয়েছে দেখো, বেতন যেটা রয়েছে এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, গ্রুপ বি পোস্ট লেভেল 1-এর। এখানে দেখো লেভেল, এখানে E1 লেভেল অনুসারে বেতনটা পাবে 40,000 থেকে শুরু হচ্ছে, এবং 3% ইনক্রিমেন্টের সাথে তোমরা 1,40,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাবে, এবং বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো এখানে এইচআর থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিমস, মেডিকেল ফিটনেস, বা এই ধরনের বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখো এখানে তোমাদের ডেট বলা আছে, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে 25শে এপ্রিল 2025 থেকে, আর এখানে লাস্ট ডেট রয়েছে 24শে মে 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। টেন্টেটিভ কম্পিউটার বেসড টেস্টের একটা ডেট কিন্তু এখানে যদি দেখতে চাও সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে, সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের একটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bongchakri.com নামে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা কিন্তু ভিজিট করবে, নিয়মিত চাকরির আপডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বয়সটা দেখো, বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে 24/5/2025 হিসেবে। দেখো এখানে ম্যাক্সিমাম বয়সটা বলা হচ্ছে 27, তাহলে মিনিমাম হচ্ছে 18 আর ম্যাক্সিমাম কিন্তু 27। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। SC/ST দেখো 5 বছর, তাহলে সেক্ষেত্রে 18 থেকে তোমাদের কিন্তু 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে কাদের জন্য, এটা হচ্ছে SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এখানে 18 থেকে তোমরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে সাথে দেখো এখানে তোমরা যদি PWBD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 10 বছর ছাড় রয়েছে। অর্থাৎ এখানে 18 থেকে তোমরা কিন্তু 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দেখো এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসি। এবার তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের যোগ্যতা। যোগ্যতা কি লাগবে দেখো, যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে ফুল টাইম, দেখো ফুল টাইম রেগুলার ব্যাচেলর ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স, দেখতে পাচ্ছ উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তো রেগুলার বেসিসে তোমাদের কিন্তু ডিগ্রি কমপ্লিট থাকতে হচ্ছে 3 বছরের, দেখো ইন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, দেখো ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে 3 বছরের ব্যাচেলার ডিগ্রি নিয়ে সেই ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। সেখানে সাবজেক্ট ফিজিক্স ম্যাথমেটিক্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ মিনিমাম প্রফিসিয়েন্সি ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ, দেখতে অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে 10th এবং 12 স্ট্যান্ডার্ডের। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, প্রফিসিয়েন্সি বলা হয়েছে। আর এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের ভ্যাকান্সিস কত রয়েছে, জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা হচ্ছে, যেখানে 309 কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। UR 125, EWS 30, OBC NCL দেখো 72, SC 55, ST 27, এইভাবে কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকান্সি 309টি কিন্তু রয়েছে। ঠিক আছে, আর পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট বেসিস, অর্থাৎ গভর্নমেন্ট জব রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। সম্পূর্ণ অনলাইনে গিয়ে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। ঠিক আছে, যেখানে বলছে রিক্রুটমেন্টস অফ জুনিয়র এক্সিকিউটিভস এয়ার ট্রাফিক কন্ট্রোলার ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।